কিয়ামত হয়ে যায়, আসমান ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, কুল কায়নাত সব ধ্বংস হয়ে যাবে, পশু পাখি প্রাণীকুল সব ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ 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 বলনেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে আসমান আসমানের জায়গায় ঠিক থাকবে, জমিন জমিনের জায়গায় ঠিক থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় ঠিক থাকবে, কুল কায়নাত সব কিছু তার স্ব স্থানে ঠিক থাকবে। আলেম থাকবে তো মাদ্রাসা থাকবে, মাদ্রাসা থাকবে তো দ্বীনের তালিম থাকবে, দ্বীনের তালিম থাকবে তো হাফেজ তৈরি হবে, হাফেজ তৈরি হবে তো আলিম তৈরি হবে, আলিম তৈরি হবে তো দ্বীনের মুবাল্লিগ তৈরি হবে, দ্বীনের মুবাল্লিগ তৈরি হবে তো সাধারণ মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছবে, সাধারণ মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছবে তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ 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 বলনেওয়ালা তৈরি হবে। আর যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিন ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত কুল কায়নাত কিছুই ধ্বংস হবে না। এই আলেমকে আমরা সমাজের মধ্যে সামান্য তুচ্ছ মনে করি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় কই মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ভাই মসজিদ পর্যন্ত মোল্লা যেখানে গেছে ওই স্থান পর্যন্ত আপনি দৌড়ে দেখেন যে আসলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কিনা। একজন আলেম এমনি এমনিতেই তৈরি হয় না। আপনি মনে করেছেন আপনি যেমন বাংলা 2 পাতা পড়ে হাদিস শিখেছেন, বাংলা 2 পাতা পড়ে কোরআনুল কারীমের তরজমা শিখেছেন, আপনি মনে করেন বাংলা বই পড়ে আলেম হওয়া যায়, বাংলা তরজমা পড়ে শায়েখ হয়ে গেলাম। আমি যখন বাংলা হাদিসের ব্যাখ্যা পড়ে শায়েখ হয়ে গেলাম, মনে করে যে একজন আলেম এত সোজা সোজাই তৈরি হয়ে গেছে। না না, একজন আলেম এত সোজা সোজা তৈরি হয় নাই। একজন আলেম কোরআনুল কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ করে মাদ্রাসার নুরানি বিভাগ থেকে নিয়ে আলেম পর্যন্ত দাওরায়ে হাদিস পড়ে, ইফতা পড়ে, তাফসির পড়ে, হাদিস পড়ে যোগ্যতা অর্জন করে তারপরে একজন আলেম তৈরি হইয়া মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত যায়। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এমনি যায় না। একজন আলেম প্রথমে নুরানি মাদ্রাসায় ভর্তি হয়, নুরানি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ওই আলেম ছোটবেলায় নুরানি মাদ্রাসায় যায় পড়ে আলিফ বা তা সা জিম হা খ প্রত্যেকটা অক্ষরকে, প্রত্যেকটা অক্ষরের শ মখরাজ, প্রত্যেকটা অক্ষরের মখরাজ থেকে উচ্চারণ শিখে, মখরাজ শিখে, এরপরে হরফকে চিনে, মদ মখরাজ চিনে, মখরাজ তাজবিদের ইলম অর্জন করে, কোরআনের সহি শুদ্ধতা অর্জন করে, লফজে আল্লাহর আহকাম শিখে, মিম সাকিনের আহকাম শিখে, নুন সাকিনের আহকাম শিখে, র কখন মোটা হবে, র কখন পাতলা হবে, লফজ আল্লাহর উচ্চারণ কখন মোটা হবে, লফজ আল্লাহর উচ্চারণ কখন পাতলা হবে, এইভাবে পাই টু পাই শিখে শিখে কোরআনুল কারীমের তেলাওয়াত সর্বপ্রথম একজন আলেম সহি শুদ্ধ করে। মোল্লার দৌড় এমনি হয় না। দেখি একজন আসেন, পড়েন, দাঁড়ান, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহটাই একটু সহি শুদ্ধভাবে পড়েন, এরপরে বোঝা যাবে আসলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনি একটু দৌড়ে দেখেন, আসলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এমনি হয় না। আমরা সোজা দেখি, আসলে আল্লাহ তাআলা একজন আলেমের মান ইজ্জত অনেক দিয়েছেন। এরপরে একজন আলেম ওই নুরানি বিভাগের পড়াশোনা শেষ করে
কোরআন হাদিস বুঝার জন্য, তাফসীর বুঝার জন্য, ফিকহ বুঝার জন্য মাদ্রাসায় ভর্তি হয়। মাদ্রাসায় ভর্তি হয়ে তিনি এক এক করে এক একটা ফনের পূর্ণ মহারত, দক্ষতা, যোগ্যতা অর্জন করেন। কারণ যখন একটা হাদিস একজন আলেমের সামনে আসবে, একটা আয়াত একজন আলেমের সামনে আসবে, ওই আয়াতের মধ্যে শব্দ আছে, ওই আয়াতের মধ্যে হরফ আছে, তখন একজন আলেমকে বাছাই করতে হয় এই শব্দটার পরিচয় কি, এই শব্দটা ইসম, এই শব্দটা ফেল, এই শব্দটা হরফ, তার পরিচয় কি। হরফ হলে হরফে আমেলা, হরফে গায়রে আমেলা, হরফে আমেলা হলে কোন ধরনের হরফ, হরফ হলে হরফ মোট কত প্রকার, 26 প্রকার হরফ আছে গ্রামারে। হরফে জাররা, জাজেমা, মুশাবাবিল ফেল, বিলাইসা, আলিফ, আলিফ লাম, লায়ে, নফি, জিন্স, নেদা, নাসিবা, হরফে তানবিহ, ইজাব, তাফসীর, মসদার, তাহদীদ, ইস্তিফহাম, শর্ত, আতফ, জিয়াদা, তাকিদ, রাদ, তাওয়াক্কু, তানবিন, মা বিমানা মা দামা, ইস্তিকবাল, নফি, ইস্তিসনা। এগুলা বলার উদ্দেশ্য কি জানেন? বলে হুজুর কি বললেন, বক বক করলেন, গালি দিলেন না, কি করলেন, খায় না, মাথায় দেয়। আরে এগুলো শিখে বুঝে এইগুলোর দক্ষতা অর্জন করে একজন আলেম তৈরি হয়। সরফের যোগ্যতা অর্জন করে, নাহুর যোগ্যতা অর্জন করে, ফিকহের যোগ্যতা অর্জন করে, হাদিসের যোগ্যতা অর্জন করে, তাফসীরের যোগ্যতা অর্জন করে, একজন আলেম তৈরি হয়। কোরআন, হাদিস, ইলমে সরফ, ইলমে নাহু, বালাগাত, মানতিক, নাসিখ, মানসুখ, আসবাবে নুজুল, এই ধরনের একাধিক বিষয়ের উপরে, ফনের উপরে পূর্ণ মহারত, দক্ষতা অর্জন করে আলেম তৈরি হয়। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন, এখানে দৌড় দিয়ে গাউসিয়া যাবে অথবা বাংলা বাজার যাবে, বাংলা বাজার যায়া একটা পাতলা বই কিনবে, পাতলা বই কিনা ওই বই পড়ে, ওই বইয়ের মধ্যে অনেক সময় ভুল অনুবাদ থাকে, ভুল অনুবাদ পয়রা পয়রা এরপরে ইমাম সাহেবের যায় ভুল ধরে, একজন আলেমের ভুল ধরে, এরপরে নিজে নিজে ঘরে বসে শায়েখ হয়, এরপরে বহসের জন্য আমন্ত্রণ করে, আসেন বহস করুন।